বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বিরুদ্ধে থানায় বিএলওদের এক অংশ। কলার ধরে থানায় দেওয়ার নিদানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। শুক্রবার রাতে বনগাঁ বাটার মোড়ে পথসভা করে বিজেপি। পরিবর্তন যাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এই পথসভায় বক্তব্য রাখেন দলের নেতৃত্ব। এদিন সন্ধ্যায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসআইআর কাজে যুক্ত বিএলওদের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের দলদাস একাংশের বিএলও চক্রান্ত করে তৃণমূল নেতাদের নির্দেশে তালিকা থেকে নাম বাদ দিয়েছে। সেই সব বিএলওদের জামার কলার ধরে থানায় নিয়ে যাওয়ার নিদান দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে শনিবার বনগাঁ থানায় দেবদাস মণ্ডলের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন বিএলওদের একাংশ। আমরা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা বিএলওর কাজগুলো করছি। আমরা সবাই, কেউ শিক্ষক, বেশিরভাগই আমরা শিক্ষক। তো আমরা যথেষ্ট নিয়ম মেনেই কাজকর্মগুলো করেছি, সমস্ত ভোটারদের হেল্প করার চেষ্টা করেছি যেভাবেও। কিন্তু তা সত্ত্বেও আমরা কালকে একটা বাইট দেখলাম যেখানে বিজেপির একজন কাউন্সিলর উনি আমাদের বিএলওদের উপরেই পুরো দায়টা বর্তেছেন নাম বাদ যাওয়ার ব্যাপারে। যেটা খুবই আশঙ্কাজনক এবং বিএলওদের রীতিমতো একটা হুমকির সুরেই কথাবার্তা বলেছেন। এবং সেই মানুষ তো এই প্রয়োজনায় পা দিতে পারে, তারা বলতেই পারে যে হ্যাঁ বিএলওরা, কারণ সাধারণ মানুষরা তো বোঝে না যে কে নাম কেটেছে, তারা ভাবছে হয়তো বিএলওর জন্যই আমার নাম কাটা গেছে। এই থেকে বিএলওদের উপরে আক্রমণ নেমে আসতে পারে, এই আশঙ্কা আমরা করছি। এ থেকে আমরা ভীত সন্ত্রস্ত। এর জন্য আমরা একটু থানায় গেছিলাম এবং তার জন্য আমাদের একটা অভিযোগ জানানো হয়েছে থানায়। বিএলও নীলাদ্রি শেখর মজুমদার বলেন, বিজেপি কাউন্সিলর যেভাবে আমাদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তাতে আমরা শঙ্কিত, সে কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি। কালকে বাটার মোড়ের সভার থেকে, বিজেপির যে সভা থেকে বিজেপির 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদাস মণ্ডল মহাশয় যেভাবে আমাদের বিএলওদেরকে এক প্রকারের অভিযোগের তীর ছুরি দিয়েছে আমাদের দিকে, তাতে করে মনে হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করছি এখন। আমরা এত কষ্ট করে বা রাত দিন জেগে এক করে ইলেকশন কমিশনের কাজ অনুসারে, কমিশনের কথা অনুযায়ী আমরা যেভাবে কাজটা করেছি, তারপরে যদি এই ব্লেমটা আমাদের নিতে হয় বা এরপরে উনি যেভাবে বলেন কলার ধরে আমাদের থানায় টেনে নেওয়া, তাতে আমাদের মানসিক এবং পারিবারিক সমস্ত শান্তি বিঘ্নিত হচ্ছে এবং আমরা একটু ভয়ও পেয়ে গেছি। উনি হঠাৎ করে এরকম কেন বললেন, কী জন্যে, কার নির্দেশে, সেটার জন্য আমরা সবাই একটু ভয়ে রয়েছে। এবং আমাদের বিএলও সবাই মোটামুটি কয়েকটা দিন, কয়েকটা মাস রাত দিন এক করে আমরা ইলেকশন কমিশনের কাজটাকে তুলে দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। তা সত্ত্বেও আমাদেরকে আজকে ভীষণ একটা হুমকির সম্মুখীন হতে হচ্ছে। যদিও এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, আমি কারো নামে অভিযোগ করিনি। তাহলে যারা থানায় এসেছেন এর থেকে বোঝা যাচ্ছে কারা দুর্নীতিতে যুক্ত। পাশাপাশি তিনি বলেন, যাদের নাম বাদ গিয়েছে তারা নিজেদের জ্বালা থেকে যেটা করার সেটাই করবেন। তাহলে আমি তো কারোর নাম বলে, তাহলে ইনারা ভয় পাচ্ছেন কেন? নিশ্চয়ই ইনারাই করেছেন। তা যেমন কর্ম তেমন তার ফল পাবে। যারা দেশের নাগরিক, যাদের ভোটার অধিকার আছে, তাদের ভোটের যদি নাম কেটে দেয় তো মানুষ যা রিয়াকশন দেয় তাই দেবে, সেটাই আমি মানুষকে বলেছি। আর ওনারা যখন ভয় পাচ্ছে তার মানে ওনারাই করেছে, ওনাদের ফল ওনারাই পাবে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি কিছু নেতাকে দল থেকে ছুড়ে ফেলেছে। এই নেতা তেমনই একজন, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি এই নেতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত বলেও দাবি করেন তিনি। ভাবে আত্মহত্যা করেছে, আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছেন, একমাত্র বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই যে মৃত্যুর মিছিল বানিয়েছে, আমি বলবো যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে শুধু এফআইআর নয়, একটা জনমত তৈরি করে দেওয়া উচিত যে সমাজকে কলুষিত করছে এবং যারা মারা গিয়েছে সেই সমস্ত পরিবাররা এদেরকে ঝাঁটাপিটা করা উচিত। কারণ এদের মতন অসভ্য লোকের জন্যে আজকে তাদের জীবন বিপন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।